হ্যালো মাই লাভ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনচ্যান্টেড উডস। আমি সুস্মিতা। হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে রিডিংটা করব দ্যাট ইজ ডিরেক্ট মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স। কি নতুন জিনিস ইউনিভার্স আসছে, অ্যান্ড আই এম ইগারলি ওয়েটিং টু গেট ইন টু দ্য ভিডিওস। সো তোমাদের সামনে দুটো পাইল রয়েছে। ইটস আ পিক আপ পাইল রিডিং, এবং তোমাদেরকে চুজ করতে হবে অ্যাকর্ডিং টু ইউর ইনটিউশনস যে কোনটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে। তুমি দুটো মেসেজই নিতে পারো, কিংবা যে কোনো একটা চুজ করতে পারো, যেভাবে ডিভাইন তোমার কাছে ইনটিউশনস দিচ্ছে। এই পুরো রিডিংয়ের লিঙ্ক ডিসক্রিপশনস বক্সে থাকবে, যেখান থেকে তোমার পার্টিকুলার পাইল তুমি চুজ করে নিতে পারবে। তোমার যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখতে, দেন তুমি পুরো ভিডিওটা দেখতে পারো, সমস্ত মেসেজ তোমার মধ্যে নিতে পারো। ইটস আ সাইকিক মেসেজ। সো তোমার সামনে যে দুটো ডেক রয়েছে, চুজ ভেরি ওয়াইজলি, ইনটিউটিভলি, যে কোন মেসেজটা তোমার জন্য, কোন ডেকটা তোমার জন্য তুমি চয়েস করছো। সো আই এম গিভিং ইউ ফিউ সেকেন্ডস টু ইনহেল অ্যান্ড এক্সেল অ্যান্ড চুজ ইউর পাইল। ওকে, হ্যালো পাইল নাম্বার 1, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনচ্যান্টেড উডস শো। যারা তোমরা পাইল নাম্বার 1 চুজ করেছো, তাদের জন্য কি মেসেজেস রয়েছে, ডিভাইন গাইডেন্স রয়েছে দেখবো। এবং সাথে সাথে এটাও বলবো যে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো কি মেসেজেস রয়েছে, ইটস টাইমলেস মেসেজ। সো যখনই তোমার কাছে এই ভিডিওটা পপ আপ করবে, এটা তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে। সো লেটস সি হোয়াটস দ্য কার্ডস আর সেইং ফর পাইল নাম্বার 1। ওকে, চলো। So pile number 1, okay, freedom. Besh. Okay, focus, and another card is there. So already চলে এসে ফুলফিলমেন্ট। সো পাইল নাম্বার 1 তোমাদেরকে এটাই বলা হচ্ছে, ইউ নিড ফোকাস। তুমি যেটা চাইছো, তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো, এখানে অনেকে না অনেক কিছু ম্যানিফেস্ট করতে চাইছো। সেই সিডটা না তুমি অনেকদিন আগে সিডটা মানে জাস্ট বীজটাকে বপন করেছিলে। তো যেটা তুমি বপন করেছিলে, বীজটাকে জাস্ট ইনসার্ট করেছিলে নিজের মধ্যে, বা নিজের কোয়ালিটিস হতে পারে, নিজের কোনো রকম ফিলিং হতে পারে, নিজের কোনো রকম একটা সাইকিক এবিলিটিস হতে পারে, যেটাই তুমি নিজের মধ্যে বপন করে থাকো না কেন, বা এই 3D ওয়ার্ল্ডের যে কোনো কিছু যার জন্য তুমি অনেক দিন ধরে লঙ্গিং করছিলে, দ্যাট ইজ কামিং অন ইউর ওয়ে। বাট তোমাকে সেই ফ্রিডমটা না চুজ করতে হয়েছে টু টেক অ্যাকশন। ওইটার প্রতি যে অ্যাকশন নেওয়া, ওই যে ম্যানিফেস্টেশন যেটা তুমি করতে চাইছিলে, তার প্রতি অ্যাকশন নেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তুমি অনেক দিন একটা কনভেনশনাল ওয়েতে কাজ করছিলে, যেখান থেকে তুমি সেই ডিজায়ার্ড আউটপুটটা পাচ্ছিলে না। তো ইউনিভার্স তোমাকে বলছে যে তোমার জন্য ফ্রিডম এসছে, ফ্রিডম টু টেক অ্যাকশন, ফ্রিডম টু বি ফোকাসড। তুমি যেটা চাইছো সেটার প্রতি তোমার যে ফোকাসটা, সেটা কিন্তু থাকতে হবে। সেটাকে অ্যাকশনে রূপান্তরিত করার জন্য তোমার কাছে ফ্রিডম এসছে। এতদিন তুমি হয় বাড়ির চাপে সেটা পার্সু করতে পারছিলে না, বা তোমার কেরিয়ারের চাপে তুমি সেই হবিসটা নিতে পারছিলে না, বা তুমি সিরিয়াস ছিলে না তোমার লাইফের এই পয়েন্টটাতে, যেখানে ইউ ওয়ান্ট গ্রোথ, ইউ ওয়ান্ট সাকসেস, অ্যান্ড ইউ ওয়ান্ট টু ম্যানিফেস্ট দ্যাট ভেরি ব্যাডলি। তো সেখান থেকে অ্যাকশন টেকিংয়ের যে এবিলিটিসটা, সেটা তোমাকে ফ্রিডম দেবে ওই গোলটা অ্যাচিভ করার জন্য। এবং এই ফ্রিডম না তোমাকে সেই হাইটে নিয়ে যাবে, সেই জোনে নিয়ে যাবে, যেখানে তুমি ফুলফিলড ফিল করবে, সাকসেস ফিল করবে। সো এই জার্নিটা না তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই ফ্রিডমে অনেক কিছু রাস্তা তোমার জন্য ধীরে ধীরে ওপেন হয়ে যাবে, যেটার জন্য তুমি চাইছিলে না। মানে সাডেনলি আ গাস্ট অফ উইন্ড উইল কাম অ্যান্ড জাস্ট ব্লো আউট করে দেবে, সব কিছুকে ব্লোন আউট করে দেবে, এবং তোমার জায়গা থেকে না তুমি সেই ফ্রিডমটা, সেই জায়গাটা তুমি অ্যাচিভ করতে পারবে। তো তোমার জন্য ফ্রিডম, এবং তোমার জন্য নতুন নতুন ডোর ওপেন হওয়া, নিউ ওপেনিং, নিউ বিগিনিং স্টার্ট হচ্ছে। এই সময়টা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমার জন্য টু ম্যানিফেস্ট এভরিথিং, যেটা তুমি অনেক দিন ধরে মনের মধ্যে একটা 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 সুপ্ত ইচ্ছা রেখেছিলে, যে আমি এখানে এটা করতে চাই, আমি নতুন চ্যানেল খুলতে চাই, আমি নতুনভাবে কিছু কোর্সেস করতে চাই, রিডিসকভার করতে চাই নিজেকে, নিজের সেলফকে। তো সেখান থেকে ইউনিভার্স তোমাকে ফ্রিডম দিয়েছে, এবং বলছে যে ইউ শুড ওয়ার্ক অন দ্যাট, তবে গিয়ে সেই ফুলফিলমেন্টটা, সেই জায়গাটা হবে। ওকে, তো তোমার জন্য রাস্তা খুলে গেছে। তো ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাস। তোমাকে না এদিক ওদিক ভাবা চলবে না, যে চটজলদি কেন আমার সামনে কোনো দরজা ওপেন হচ্ছে না, চটজলদি কেন আমার সামনে কোনো কিছু মিরাকেলি মানে ঘটে যাচ্ছে না। তোমাকে তোমার ওটাতে ফোকাস করতে হবে। সামওয়ে আর আদার তুমি না এখানে ফোকাস করছিলে না এতদিন। তো সেই জোন থেকে তোমার ফুলফিলমেন্ট ডেফিনেটলি আসবে। সো দেখে নেব ট্যারো কি গাইডেন্স দিচ্ছে আমাদেরকে এই
পাইল নাম্বার 1কে টু অ্যাচিভ দেয়ার গোল, এবং অলরেডি ফ্রিডম চলে এসছে, অলরেডি ফোকাসের জায়গা তৈরি হয়েছে, এবং ডেফিনেটলি একটা ফুলফিলমেন্ট আসবে। যে জায়গায় তুমি কাজ করছিলে সেটা যদি প্রপারলি করতে পারো এবং ফোকাস থাকতে পারো, সেখান থেকে সরে না গিয়ে সেই জায়গাটাকে আঁকড়ে থাকতে পারো, ডেফিনেটলি একটা ব্র্যান্ড নিউ ইউ তুমি ডিসকভার করবে, যেখানে তোমার পোটেনশিয়াল, তোমার জায়গাতে তোমার ডাউট ছিল, সেখান থেকে তুমি নিজেকে রিডিসকভার করতে পারবে, এবং ইউ হ্যাভ সো ম্যানি থিংস ইন ইউ। ওকে, সো সেই জায়গাটাকে, সেই পোটেনশিয়ালটাকে আনলক করতে বলা হচ্ছে। ওকে, দ্য হাইরোফ্যান্ট ডেফিনেটলি একটা নলেজের কার্ড। তোমার যে তুমি যেভাবে চলছিলে, তুমি যে ট্র্যাডিশনটাকে ফলো করো, সেই জায়গাতে আরও বেশি ফোকাসড, আরও বেশি ক্লোজ টু রুট হতে বলছে। মানে তুমি যেটা চাইছো সেই জায়গাতে যেভাবে তুমি কাজ করে যাচ্ছিলে এতদিন, হঠাৎ করে স্টপ করেছিলে, সেখান থেকে ফ্রিডম ছিল না, তুমি সেখান থেকে কিছুতেই সেই কাজটা করে যেতে পারছিলে না। তো সেখানে তোমাকে হাইরোফ্যান্ট বলছে যে তোমাকে না তোমার জায়গাতে ফোকাস হয়ে তোমাকে তোমার নলেজটাকে বাড়িয়ে বা তোমার অ্যাকশন টেকিংয়ের জোনটাকে আরও বাড়াতে হবে এবং ফোকাসটাকে আনতে হবে, যাতে করে তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারো। এবং কমিউনিকেট করা চাওয়া, সেটা ইউনিভার্সের কাছ থেকে হতে পারে বা যেখান থেকে তুমি এই গোলটা অ্যাচিভ করতে পারো, সেই জায়গা থেকে তোমার নিজেকে কমিউনিকেট করার একটা জোন রয়েছে। ওকে, সো তুমি ট্র্যাডিশনটাকে ফলো করো ঠিকই, হাইরোফ্যান্ট বলতে চাইছে, বাট সেই ট্র্যাডিশনটাই সব কিছু নয়। তোমার যদি মনে হয় যে কনভেনশনাল জোনে, যেটা প্রথমেই বলছিলাম, কনভেনশনাল জোনে যেভাবে তুমি কাজ করো সেটাকে চেঞ্জ করতে হবে, সো তুমি চেঞ্জ করো। বিকজ তোমার ইনার কলিং যদি বলে, যে ইনটিউটিভলি তোমাকে গাইড করে যে যে পথে আমি যেভাবে গোলটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করছিলাম, সেটা সামহাউ আদার আমার জন্য কাজ করছে না, ওয়েল অ্যান্ড গুড, এটাকে সাথে রাখো, এই নলেজটাকে, এই এক্সপিরিয়েন্সটাকে তুমি যেটা গ্যাদার করেছো সেটাকে তুমি সাথে রাখো, বাট তুমি এগিয়ে যাও নতুনভাবে, নতুন নতুন করে, নতুন উদ্যমে। বিকজ চ্যারিয়েটের কার্ড এসছে, চ্যারিয়েট ইন্ডিকেট করে না কি তোমার লাইফে অনেক কিছু ম্যানিফেস্ট হতে যাচ্ছে, যেগুলোর জন্য তুমি চেষ্টা করছিলে, বাট স্টিল তুমি না খুব ডাউটফুল ছিলে যে কোনটাতে তোমার কোন পথে যাওয়া উচিত, তোমার কনভেনশনাল পথে যাওয়া উচিত, অর এলস তোমাকে নতুনভাবে, মানে জাস্ট নতুনভাবে খুঁজে রাস্তা শুরু করতে হবে। তো তোমাকে হাইরোফ্যান্ট গাইড করেছে যে যদি তোমার জন্য কাজ না করছে সেই জোনটা, তো তুমি নতুনভাবে ট্রাই করতে পারো। এবং চ্যারিয়টও তাই বলছে যে ইউ হ্যাভ ইমেন্স গ্রোথ ইন ইয়োর লাইফ, বাট দ্য থিং ইজ দ্যাট তোমাকে চুজ করতে হবে একটা পার্টিকুলার পথ, এবং সেখানে পরিশ্রম করে সেই জায়গাতে পৌঁছতে হবে। যদি তোমার পুরনো যে পথটা ছিল সেটা কাজ করছিল না, ছেড়ে দাও, সেখান থেকে লেসেন্সটা নাও অ্যান্ড নতুনভাবে স্টার্ট করো। বিকজ তোমার না এই মুহূর্তে ফুলফিলমেন্টের জায়গাটা প্রচণ্ডভাবে এসছে, সো ইউ আর ভেরি ক্লোজ টু ইউর ড্রিম। ওকে, সো হাইরোফ্যান্ট তোমাকে বলছে যে প্লিজ ডু দ্যাট, টেক দ্য চান্স, এবং তোমাকে চ্যারিয়েট বলছে এই নতুন মানে যে পথটা তুমি বেছে নিচ্ছ সেই জায়গা থেকে কিন্তু তোমার সাকসেস আসবে। ওকে, সো একটু ফোকাস থাকা। হাইরোফ্যান্ট তো তোমাকে না ফোকাসের কথা বলে, চ্যারিয়েটও তোমাকে ফোকাসের কথা বলে। তুমি যদি কনভেনশনাল কার্ড দেখো, চ্যারিয়েটের মাথাতে না একটা স্টার রয়েছে, সো সেই স্টারটা তোমাকে গাইড করছে, তোমার থার্ড আই, তোমার ইনটিউশনস তোমাকে গাইড করবে কোথায় তোমাকে ফোকাস করতে হবে, কোন জায়গাটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো ভীষণভাবে একটা এনগেজিং এনার্জি, পজিটিভ এনার্জি ও দ্য কোজি উইচ। তো তুমি সেখানে কিছু এই নতুন পথটায় চলতে গিয়ে না তোমার কিছু ভুল হতে পারে, তিনটে কার্ডই না মেজর থেকে এসছে। সো নতুন কিছু জায়গায় চলতে গিয়ে নতুন কিছু ভুল হতে পারে, প্রচণ্ড আবেগে, প্রচণ্ড উদ্যমে তুমি কাজটা করতে চাও। এই অ্যাকশন যখন নেবে না, অ্যাকশন টেকিং এবিলিটি যখন তোমার মধ্যে তৈরি হবে, এই ফ্রিডমটা অলরেডি হয়ে গেছে, তুমি যখন ফোকাসড হয়ে তোমার অ্যাকশন টেকিং এবিলিটির দিকে যাবে, তখন তোমার না কিছু ভুল করার চান্সেস আছে। সো বি ভেরি প্র্যাকটিক্যাল, তুমি কি চাও, তোমার ইমেন্স গ্রোথ রয়েছে, বাট দ্য থিং ইজ দ্যাট তোমার ইনার কলিংকে না গুরুত্ব দিতে হবে, আদারওয়াইজ তুমি প্রচুর ভুল জিনিস নিজের জন্য, ভুল স্টেপ নিজের জন্য নেবে। সো বি গাইডেড বাই ইয়োর ইনটিউশনস, এবং তোমার ইনার কলিং, ইনার ভয়েসকে একটু গুরুত্ব দাও, সে তোমাকে আরও অনেক কিছু বলে দেবে। সেলফ রিফ্লেকশন ইজ ইম্পর্টেন্ট ফর পাইল নাম্বার 1। যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তাদের জন্য না সেলফ রিফ্লেকশন, নিজে কি চাও সেটা তুমি রিফ্লেক্ট করো তোমার বডি ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস তুমি যেটা চাও, যেটা ম্যানিফেস্ট করতে চাইছো মনে মনে, বি দ্য পার্সন, সেই পার্সনটা হও হু ইউ ওয়ান্ট টু বি। তুমি যাকে হতে চাও, অ্যাকচুয়ালি তুমি যেখানে পৌঁছতে চাও, জাস্ট লিভ দ্যাট লাইফ নাও। এটাই ম্যানিফেস্টেশনস। ওকে, তুমি মনে কিছু বলছো, কাজে কিছু একরকম করছো, সো ম্যানিফেস্টেশনস হবে না। সো এটাই তোমার ফোকাস, এটাই তোমার মোটো। সো পাইল নাম্বার 1-এর জন্য আমার বেস্ট উইসেস রইল, তোমরা একটু ফোকাস হয়ে, একটু কনসেন্ট্রেট করে
যে পথটা চাইছো সেই পথটাতে স্টিক করে থেকে অ্যাকশন নিয়ে, এবং ডেফিনেটলি মনের মধ্যে যে ম্যানিফেস্টেশনসটা করছো সেটা যেন অ্যাকশনে তোমার বোঝা যায়, এবং ডোন্ট ইগনোর ইউর ইনার কলিং। ওকে, সো পাইল নাম্বার 1, দিস ইজ অল ফর ইউ। এবং তোমাদের প্রত্যেককে বলবো যারা কনসালটেশন নিতে চাইছো, আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট মি। সো লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 2। হ্যালো, পাইল নাম্বার 2, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনচ্যান্টেড উডস। যারা নতুন রয়েছো, যারা ভিডিওটাতে পপ আপ করেছো, তাদের প্রত্যেককে বলবো যে সবাই একটু হেল্প করো, সাপোর্ট করো, বিকজ আমার চ্যানেল ইজ ভেরি নিউ, সো আই নিড ইউর হেল্প অ্যান্ড সাপোর্ট। সো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল, অ্যান্ড লেটস সি হোয়াটস দ্য কার্ডস আর সেইং ফর ইউ। পাইল নাম্বার 2, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের জন্য পাইল নাম্বার 2। ওকে, so let's get started. I am eagerly waiting to get into the video, get into the reading. So চলো দেখে নেব যে এক্স্যাক্টলি পাইল নাম্বার 2 এর জন্য কি কি ইনফরমেশনস রয়েছে ফ্রম আওয়ার। ওকে, powerful masculine energy is coming. Nothing will come of these situations. Okay, and the third one is a time to give rather than take. Okay, pile number 1. So pile number 1 এর pile number 2, সরি, pile number 2 এর না এনার্জিটা ইজ ভেরি হাই, ভেরি হাই, ভেরি পাওয়ারফুল। ভীষণভাবে পাইল নাম্বার 2 যারা রয়েছো তারা ভীষণভাবে অ্যাগ্রেসিভলি কোনো কিছু পাওয়ার চেষ্টা করছো, কোনো কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছো, ভীষণভাবে পাওয়ার চেষ্টা করছো। সো এই ম্যানিফেস্টেশনসটা না, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশনস। যেখানে তুমি স্টাক হয়ে আছো, এইটা ম্যানিফেস্ট করতে গিয়ে ভীষণভাবে পাওয়ারফুলি নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে গিয়ে, বা সে প্রচণ্ডভাবে অ্যাকশন নিচ্ছ ওই জায়গায়, স্টিল তুমি কোথাও না কোথাও গিয়ে আটকে গেছো, এবং এইখান থেকে যেখান থেকে আটকে গেছো সেখান থেকে তুমি আর কোনো রকমভাবে এগোতে বা পিছোতে পারছো না, বা রাস্তা থেকে ডাইভার্ট করতে পারছো না। সো সেই ডাইভার্জনটা তোমার লাইফে ভীষণভাবে ইম্পর্টেন্ট। যে জায়গায় আটকে আছো সেখান থেকে যদি তুমি কনস্ট্যান্টলি হ্যামার করতে থাকো, সেখান থেকে আসার কিছু নেই। যে জায়গায় তোমার কাজ হচ্ছে না সেখান থেকে তোমার পাওয়ার কিছু নেই, বাট সেটা তুমি ডেসপারেটলি চাইছো পেতে। সো তুমি তোমার যে কোর্সটা রয়েছে, তোমার যে জায়গাটা রয়েছে, সেটাকে চেঞ্জ করে দাও, সেই ডাইভার্সন নিয়ে নাও, আর টাইম টু গিভ রাদার দ্যান টেক। তোমাকে এখন না, তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো সেটাতে তোমাকে এফর্টের দিতে বলা হচ্ছে। যে পাওয়ারটা তোমার মধ্যে আনলক করতে বলছে ইউনিভার্স, এই ইমেন্স পাওয়ারটা, এই পজিটিভিটিটা তুমি না, তোমার যে ব্লকেজেসটা আছে সেখানে গিয়ে নষ্ট করছো। তুমি এক জায়গাতে বারবার ধাক্কা দিচ্ছ যেখান থেকে তোমার পাওয়ার কিছু নেই, বা যে দরজাটা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। সো ডোন্ট বি আ ফুল। তুমি তোমার তোমার ইগো হার্ট হয়েছে কোনোভাবে, কেউ তোমাকে না বলেছে, কেউ তোমাকে রিজেক্ট করেছে, কোথাও থেকে তুমি রিজেকশন পেয়েছো এবং তোমার ইগো হার্ট হয়েছে, এবং তোমার মনে হয়েছে এখানেই আমাকে করে দেখাতে হবে, অ্যান্ড আই উইল ডু দ্যাট। ওকে, সো দেখো, বা কেউ তোমাকে ভীষণভাবে হার্ট করেছে, খারাপ কথা বলেছে, সো তুমি তোমাকে নিজেকে প্রুভ করতে চাইছো, সো তোমার ইগো না এই জায়গাতে আসছে। সো ডোন্ট ওয়েস্ট ইউর পাওয়ার, ডোন্ট ওয়েস্ট ইউর এনার্জি ইন ইউর ইগোজ, বিকজ ইগোটা প্রচণ্ডভাবে তোমাকে না, তোমার যে পাওয়ারটা রয়েছে, যেটা রিজেনারেশন হয়েছে ভেতরে তোমার, সেই জায়গাতে তুমি যদি ইগোকে সেটা স্যাটিসফাই করো, তাহলে কিন্তু সেই পাওয়ারটা তোমাকে অ্যাকশন টেকিং এবিলিটি দেবে না। অ্যান্ড ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে তোমার ইগো তোমাকে একটা বন্ধ দরজার সামনে দাঁড় করিয়ে দেবে, যেখান থেকে কোনো রোড এর ওপেন হবে না। এই সময়টা একটা নিজেকে দেওয়ার সময়, একটু ইন্ট্রোস্পেক্ট করার সময়, যে যে জায়গাতে আমি হ্যামার করছি, বা যেটা আমি দেখাতে চাইছি আমার সামনের মানুষকে, বা আমার সিচুয়েশনসকে, বা নিজেকে, যে আমার কতটা পোটেনশিয়াল রয়েছে, বা আমি কি করতে পারি, এই জায়গাতে নিজের এনার্জি ওয়েস্টেজ করা যাবে না। সো পাইল নাম্বার 2, তোমাদেরকে ভীষণ ওয়াইজলি নিজের রোডটা চুজ করতে হবে, কারণ যে পথে তুমি চলছো সেখানে একটা ব্লকড এনার্জি রয়ে গেছে অলরেডি, বা সেখান থেকে দরজাটা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। সেটা ফাইন্যান্সের জন্য হতে পারে, রিলেশনশিপের জন্য হতে পারে, তুমি কোনো জব করছো সেখান থেকে প্রমোশনস হচ্ছে না, কন্টিনিউসলি তুমি সেই জবটাতে আটকে আছো, বা কোনো একটা আইডিয়াস মাথার মধ্যে আছে, সেখানে তুমি ওয়ার্ক করতে পারছো না, তুমি দেখছো যে তুমি ওয়ার্ক করলেও তুমি তোমার 100% দিতে পারছো না। সো চেঞ্জ ইউর কোর্স। ওয়াই আর ইউ মেকিং ইউর লাইফ সো স্ট্রাগলিং? তো এত জাগলিং করা, এত স্ট্রাগলফুল একটা জোনে কেন তুমি নিজেকে আটকে রেখেছো? এই জায়গা থেকে বেরোনোর কথা তোমাকে বলা হচ্ছে। সো দেখে নেবো যে আমাদের উইচ ট্যারো তোমাকে কী ধরনের ইনফরমেশনস দিচ্ছে, কী ধরনের গাইডেন্স দিচ্ছে, বিকজ তোমরা কিন্তু একটা স্টাক ফেজে আটকে আছো, পাইল নাম্বার 2, অ্যান্ড তোমার জন্য না ডার্কনেস থাকছে। সো ইটস টাইম টু হিল ইউর সেলফ, ইটস টাইম টু গিভ রাদার দ্যান টেক। দ্যাট মিনস
ইটস টাইম টু হিল। যখন আমরা কাউকে কিছু দিই না, আমরা যখন কিছু ইউনিভার্সে বিলিয়ে দিই, সেই জিনিসটা আমার লাইফে ফিরে আসে। সো ইফ ইউ ওয়ান্ট লাভ, জাস্ট স্প্রেড লাভ। তো তুমি যদি কোনো রিলেশনশিপে আটকে আছো, সেখান থেকে তুমি কনস্ট্যান্টলি সেই একটা ফেজেই আটকে থাকতে চাইছো, ইটস আ চয়েস। তো এখান থেকে তোমাকে বেরোতে হবে। এবং দেখবো কার্ড কি বলছে, আমাদের ট্যারো কি বলছে তোমার জন্য। ওকে, পেজেস অফ সোর্ডস। ওকে, গ্রেট। 7 of Wands, কিং অফ ওয়ান্ডস। বাহ, সব ওয়ান্ডসের কার্ডস এসছে। সো ইটস টাইম টু টেক অ্যাকশন। তুমি যেখানটাতে আটকে আছো সেখান থেকে তোমার পাওয়ার কিছু নেই। তোমার আহ, তোমাকে তুমি বুঝে গেছো যে তোমার ইগো অনলি স্যাটিসফাই হচ্ছে। এই জায়গাতে বারবার হ্যামার করা মানে তোমার ইগোকে স্যাটিসফাই করা, এবং তোমার যে ম্যানিফেস্টেশনস বা তোমার যে মেন পথ, যেখানে ইউনিভার্স তোমাকে নিয়ে যেতে চাইছে বা তোমার ঈশ্বর তোমাকে সেখানে পৌঁছতে চাইছেন, বা তোমার যেটা লাইফ পাথ, তুমি সেখান থেকে না সরে আছো, ব্লকড হয়ে আছো। সো তোমার মধ্যে যে ম্যাজিকটা রয়েছে, তোমার মধ্যে একটা কিউরিওসিটি রয়েছে, তোমার মধ্যে একটা একটা আহ, একটা চাইল্ডিশ ব্যাপার রয়েছে, যেটা তোমাকে অনেক বেশি কিউরিয়াস করে দেয়, অনেক বেশি অনুসন্ধিৎসু করে দেয়। কিন্তু ইগোটা না এই চাইল্ডটাকে ভীষণভাবে হার্ট করছে। সো অনেকে না তোমার এই হার্টটাকে না অনেক রিভেঞ্জিয়াস একটা মোডে নিয়ে গেছো, যে আমাকে কিছু করে দেখাতে হবে। সামটাইমস ইটস ভেরি গুড, বাট যখন তোমার এই জায়গায় করতে গিয়ে তোমার হিউজ একটা এনার্জি লস হয়, সেখান থেকে না একটু সরে আসতে হয়। সো তোমার সেই কিউরিওসিটিটাকে বাড়াও, সেই জায়গাতে নিজেকে নিয়ে যাও। কারণ এই সোর্সের যে এনার্জিটা রয়েছে, এটা খুব একটা হেভি নয়, কিন্তু এই সানের এনার্জি একে হেভি করে দিচ্ছে। সো সেই জায়গা থেকে সেই প্রাইড, সেই ইগোটাকে সরিয়ে ফেলে নতুন করে লার্ন করার চেষ্টা করো, লাইফ লেসন নতুন করে লার্ন করার চেষ্টা করো, কিভাবে তুমি তোমার ওই জায়গাটা শর্ট আউট করবে। নতুন স্কিলস লার্ন করতে পারো অনেকে। নিউ বিগিনিং ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং এটা হতে পারে। এবং 7 of Wands তোমাকে বলছে যে তুমি না তোমার এই ফেলিয়ারের জন্য বা তোমার এই অবস্টাকেলের জন্য অন্য কাউকে দায়ী করছো, এটা কিন্তু ঠিক নয়। তুমি তোমার জায়গা থেকে টেক ইউর রেসপন্সিবিলিটি, টেক দ্য চার্জ। বিকজ তুমি যে জায়গাটাতে এখন আটকে আছো, সেটা সেটা তোমাকে কেউ সেই বন্ধ দরজাটা খুলে দিচ্ছে না বলে তুমি ভেতরের লোককে ব্লেম করছো, এটা কিন্তু নয়। তুমি ওই বন্ধ দরজাটা থেকে সরে এসো, তোমার জন্য আরও ডোরস ওপেন হবে। যে জায়গায় তুমি অবস্টাকেলে আটকে গেছো, সেটা রিলেশনশিপ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেখানে তুমি কনস্ট্যান্টলি হ্যামার করলে সেখান থেকে কিছু পাবে না। সামনের মানুষকে বা সামনের সিচুয়েশনসকে ব্লেম করলে তুমি কিছু পাবে না। বাট তোমাকে বুঝতে হবে এই যে রেসপন্সিবিলিটি, আমার লাইফকে চেঞ্জ করার রেসপন্সিবিলিটি কমপ্লিটলি আমার, ঠিক আছে? তো কিং এর এনার্জি এসছে। সো কিং অফ ওয়ান্ডস তোমাকে বলছে টেক অ্যাকশনস, ঠিক আছে? সাইন ইউর ইনার ক্যান্ডেল লাইট ব্রাইট এনাফ ফর আদার্স টু ফলো। এবং এখানে তুমি যে দেখছো যে আহ, তুমি যেখানে আটকে আছো সেখান থেকে তো নিজের জন্য যে জ্যোতিটা, সেটা জ্বালানো ভীষণ ইম্পর্টেন্ট। নিজের জন্য তো ক্যান্ডেলটা জ্বালানো ভীষণ ইম্পর্টেন্ট। এবং কোথাও গিয়ে না তুমি এক্সাম্পল সেট করছো অন্যের কাছে যে কিভাবে এটা করতে হবে, কিভাবে এই অবস্টাকেল থেকে বেরোতে হবে। সো তুমি যদি সত্যিই চাও এই অবস্টাকেল থেকে বেরোতে, তাহলে এই ব্লেম গেম থেকে বেরো। একটু আনকনভেনশনাল পাথে যাও, যেখানে তুমি অন্যভাবে নিজেকে আবিষ্কার করবে, অন্যভাবে নিজেকে আহ, নিজেকে পৌঁছে দেবে সেই জায়গাতে। এবং এখানেও কিংয়ের এনার্জি আছে, এখানেও কিং অফ ওয়ান্ডসের এনার্জি। সো অ্যাকশন। তোমাকে বারবার কিং অফ ওয়ান্ডস বলতে চাইছে যে যে ডার্কনেসের ভেতর আছো, যে ফেসটার ভেতর আছো, সেটা ডেফিনেটলি ইট নিডস ইলুমিনেশন, এবং এই ইলুমিনেশনটা উইল কাম ফ্রম ইয়োর সোল। ওকে, সো ট্রি অফ লাইফের একটা শোল একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা, এবং সেখানে শান থাকে। তো সেই শান যে তোমাকে পাওয়ার দিচ্ছে, সে তোমাকে প্রাইডে নেগেটিভভাবে একটা প্রাইডের জোনও তৈরি করে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে সেই শোলের ইলুমিনেশনের জন্য তোমাকে একটু অন্যভাবে হাঁটতে হবে, এবং তোমাকে না সেই লাইটটা ভেতরে জ্বালাতে হবে। এবং কিং অফ ওয়ান্ডস বলছে ফোকাস করো, যে তোমার তোমার গোলটা কোথায়, তুমি আজ থেকে 5 বছর পর, 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও। ফোকাস করে সেই জায়গায় পৌঁছো, কারণ তুমি একটা পজিশনে রয়েছো, সেখান থেকে গ্রোথ চাইছো, সেখান থেকে বেরোতে চাইছো, বা সেখান থেকে তোমার অবস্টাকেলটাকে সরিয়ে ফেলতে চাইছো। এটা একমাত্র হচ্ছে না বিকজ তুমি ভীষণভাবে ইগোইস্টিক হয়ে গেছো এই মুহূর্তে। সো পাইল নাম্বার 2 তোমাদের জন্য একটা
একটা অ্যাডভাইস এই ট্যারো রিডিংয়ের থেকে, সেটা হচ্ছে ইগোকে সরিয়ে ফেলে এমব্রেস ইওর সোল। যে ভীষণভাবে হার্ট হয়েছে, দ্যাট নিডস ইওর সাপোর্ট। তোমাকে নতুনভাবে নিজেকে সাপোর্ট করা ভীষণভাবে প্রয়োজন, নতুন নতুন রাস্তা খুঁজে নেওয়া ভীষণভাবে প্রয়োজন, এবং যে দরজাটা বন্ধ হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইটস ভেরি ডিফিকাল্ট দো, তবুও কিন্তু এটা থেকে না বেরোলে তুমি না নিজেকে ডিসকভার করতে পারবে না, এবং নিজের ভেতর যে চাইল্ডিশ জোনগুলো রয়েছে সেখানে একটু ফোকাস করো। ইট উইল হেল্প ইউ আউট টু হিল ইউর উন্ডস। ওকে, সো পাইল নাম্বার 2, দ্যাটস অল ফর ইউ। সো থ্যাংক ইউ। যদি রিডিং ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের জন্য এইটুকুই, টাটা।